হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটা খুব নরম হয়, দেখুন কতটা নরম হয়েছে। আর এই পরোটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় এবং বেলা ঝামেলা ছাড়াই বানাতে পারেন। আবার বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সকালের জলখাবারে রাখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে পরোটা বানাতে কি উপকরণ লেগেছে চলুন দেখে নিই। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, চিনি গুঁড়ো, লবণ, একটা ডিম ও দুধ নিয়েছি। একটা মিক্সিং বোলে প্রথমে ময়দা, চিনি গুঁড়ো ও লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, গরম দুধ নেবেন না। এরপর দেখুন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরপর ডিম দিলাম। ডিমটা দেবার পর আবারও ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। এখানে একসঙ্গে দুধটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। এখানে আমার মোট 1 কাপ আর সামান্য পরিমাণ দুধ লেগেছে। ঠিক এই রকম ঘনত্বের হবে, খুব ঘন হবে না এবং খুব পাতলাও হবে না। দেখে বুঝতে পারছেন আমি কীরকম ঘনত্বের ব্যাটারটা রাখলাম। এরপর একটা হাত দিয়ে এইভাবে যদি টান দিয়ে যখন দেখবেন ব্যাটারটা নিচে না নেমে আসছে তখনই বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এদিকে আমি একটা ননস্টিক তাওয়া প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। তারপর 1 চামচ করে ব্যাটার দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এরপর 30 থেকে 40 সেকেন্ড পর পরোটার ওপরের দিকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন পরোটাটা উল্টিয়ে দেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর উল্টিয়ে দেব। উল্টে দেবার পর একটা চামচ দিয়ে চারিধারে তেল ছড়িয়ে দেব। তারপর খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো সেঁকে দেব। এই পরোটার একটাই সুবিধা, খুব তাড়াতাড়ি বানানো যায় এবং ব্যাটার বানানোর সময় কোনো রেস্টে রাখতে হয় না এবং বেলা ঝামেলা থাকে না। একই রকমভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন এই পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এইরকমভাবে পরোটা বানিয়ে সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অনেক বন্ধুরা আছে লাইক দেন না, আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই পরোটাগুলো অনেকক্ষণ থাকলেও পরোটাগুলো শক্ত হয় না, খুব নরম হয়ে থাকে। আর দুধ ও ডিম দেবার জন্য খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।